أدأجت فنجت نحرا آئے केरा গর্দ কোরস বাদর কাছা যায় করদ কৌমে আদর আকে লুতুফে ফেশরা ইজহার কোদ বা খলিল আসনার রাগুল যার কদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। জান্নাতি পরিবেশে বসে সংক্ষিপ্ত কিছুদিন আলোচনা করার মতো শোনার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই ধৈর্য এবং তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, হে মুমিন মুসলমান, একটু খেয়াল করে শুনে নাও, এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, অনেক চাবেকরাম, অনেক নবী দুনিয়া বুকে আসছেন, কিন্তু সকল নবীরা হলো আমার আল্লাহ পাকের আশিক, আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আপনার আমার দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই নবীর আশিক। অতএব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমরা সকলে উম্মত হইতে পারছি। এজন্য আবার সকলেই দিল থেকে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শুনে নাও, এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, অনেক বান্দা বান্দি আল্লাহর আছে, তবে সব বান্দা বান্দিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সকল বান্দা বান্দিদের চাইতো নিশ্চয় একমাত্র উলামায়ে কেরামি আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসু ফাতুহলিকু ওয়াল খামিসাতু আন তুকবিদুল ইলমা ওয়াল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, এই জগতের মানুষ খেয়াল করে শুনে নাও, কুন আলিমান, তুমি আলেম হও, আর যদি তুমি আলেম হইতে না পারো, তুমি যদি আলেম হইতে অপারগ হও, তুমি যদি আলেম হওয়ার তোমার সেই সুযোগ না পাও, তাহলে আও মুতাআল্লিমান, 2 নম্বর সিরিয়াল, তুমি আলেমের ছাত্র হও, আর তুমি যদি আলেমের ছাত্র যদি হইতে না পারো, 2 নম্বর অপারগ হয়ে গেল। 3 নম্বর কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি আলেমকে মুহাব্বতকারী হও, এই 3 নম্বর। তাও যদি তুমি না পারো, তাও যদি তুমি অপারগ হয়ে যাও, তাহলে 4 নম্বর আও মুস্তামিআন, তুমি আলেমের কথাকে শ্রবণকারী হও। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব সম্মানিত হাজিরিন, সম্মানিত মুমিন মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূল বলেছেন তুমি আলেম হও, যদি তুমি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, তাও যদি তুমি হইতে না পারো তাহলে তুমি আলেমকে মুহাব্বতকারী হও, তাও যদি না পারো তাহলে তুমি আলেমের কথা শ্রবণকারী হও, আলেমের কথা অনুযায়ী চলো,
আলেমের কথাকে শোনো, জানো, মানো, শিখো, আলেমের কথা অনুযায়ী তুমি চলো। এই 4 প্রকার ভিতরে থাকো। খবরদার খবরদার খবরদার, এই 4 প্রকারের বাইরে তুমি চলে যেও না, অর্থাৎ 5ম প্রকার তুমি হয় না, তাহলে ফাতুহলিকু, তুমি ওয়াল খামিসাতু, তুমি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাতুহলিকু ওয়াল খামিসাতু আন তুবিদুল ইলমা ওয়াল উলামা, তা হইল ইলম ও উলামায়ে কেরামদের সাথে দুশমনি করা। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, সকলেই খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জগতের মানুষ, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা করে এবং অন্যকে এই কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অতএব সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনে নেন, তলাবে ইলমদের কত দাম। একটা মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, কোনো মুমিন মুসলমান বান্দা বান্দির যদি কবর পাশে থাকে, তাহলে ওই তলাবে ইলম পাশ দিয়ে হাইটা যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ওই তলাবে ইলমের পায়ের কদমের কত দাম, তলাবে ইলমের বান্দার আশপাশ হাঁটা তার কত দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরবাসীর 40 দিন পর্যন্ত কবর আযাবকে মাফ কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের শানমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনে নাও, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন এবং ঈমান এনেছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফির জমানায় এক ব্যক্তি ছিলেন যে কোরআনের কত দাম, এই কোরআন দুনিয়া এবং আখিরাতে কি দরজায়, কি সম্মানের দরজায় পৌঁছায় দেয়। কোরআনের কত দাম, কোরআনের মূল্য সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এক ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির কোনো সন্তান নাই, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছে, খুব রুনাজারি করেছে, খুব চোখের পানি ফেলাইছে, আল্লাহর কাছে কাঁদতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের পানিকে এতই পছন্দ করেছেন, এতই কবুল করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে একটি কন্যা সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহর গোলাম খুশিতে মতরা হয়ে, খুশিতে দেওয়ানা হয়ে, খুশিতে পাগল পারা হয়ে ওই আল্লাহর গোলাম কসম করে বলল, আমি আমার এই মেয়ের বিয়েতে যৌতুক হিসাবে দুনিয়া এবং আখিরাতের বড় দৌলত দিয়ে দিব। যখন এই বান্দা কসম করে ফেলল, এখন ওই মেয়ে হাঁটি হাঁটি পা পা করে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যখন মেয়ের বিয়ের বয়সের গণিয়ে গেল, এখন ওই যুবক ওই বান্দা খুব পেরেশানি পড়ে গেল, খুব চিন্তায় বিভোর হয়ে পড়ল। হায় আল্লাহ, আফসোস আফসোস, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, আমি তো কসম করে বসেছি, আমার পক্ষে তো সে সম্ভব নয় যে দুনিয়া এবং আখিরাতের বড় দৌলতি দিয়ে দিব আমার মেয়ের বিয়েতে, আমার তো সে সম্ভব নয়। সে পেরেশানিতে পড়ে গেল। এখন ওই জমানায় যত আলেম উলামা ছিল, সকম আলেমদের কাছে কাছে দাঁড়া দাঁড়ে বারবার যায় আর আসে, যায় আর আসে, কোনো আলেমদের থেকে সে সমাধান পায় না, সঠিক সিদ্ধান্ত পায় না। না পাওয়া শর্তে শেষ পর্যায়ে তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকট গেলেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে যখন গেলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে ভাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না, কারণ তুমি যেহেতু বলছো দুনিয়া এবং আখিরাতে বড় দৌলত দিয়ে দিবা, তুমি তোমার কন্যাকে, তুমি তোমার মেয়েকে কোরআনের শিক্ষা শিক্ষিত করো, এবং যখন তুমি তোমার মেয়েকে বিবাহ দিবা, বিবাহ দেওয়ার সময় তোমার জামাইকে যা যা হাদিয়া দিবা মেয়ের বিবাহের সময়, অতএব ওই হাদিয়ার সঙ্গে তুমি তোমার জামাইকে মেয়েকে কোরআনের এক জিলদ হাদিয়া দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো দুনিয়া এবং আখিরাতের বড় দৌলত। বলেন ঠিক কিনা? খতিব আবু নাইম সুয়ুতি আবু হানিফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও। এই কোরআনের শিক্ষা তুমি তোমার হায়াত যতদিন আছে, মৃত্যু শেষ প্রান্ত পর্যন্ত এই কোরআনের শিক্ষার সাথে তুমি লেগে থাকো। এই কোরআনের শিক্ষা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। এই কোরআনের শিক্ষা দিতে 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 যখন তোমার মরণ চলে আসবে, যখন তোমার মৃত্যু সময় গণে আসবে, যখন তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যখন তোমার মালাকুল মউত ফেরেশতা চলে আসবে, যখন তোমার জান কবজ করে ফেলবে, যখন তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, হে আবু হুরায়রা, তুমি জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে আবু হুরায়রা, তুমি জেনে রাখো আমি রাসূল বলে দিলাম, তোমার কবর জিয়ারত করার জন্য ওই আসমান থেকে ফেরেশতা চলে আসবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব সম্মানিত হাজির, খেয়াল করে শুনুন, এই মুসলমানের যে মুসলমানের যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে কোরআনের হাফেজ যারা, তাদেরকে জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সকলে খেয়াল করে শুনুন, এই কোরআনের খুব দাম, এই কোরআনের খুব দাম। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার কামিয়াবি চান, যার সফলতা চান, যার ভালাই চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এজন্য কোরআনের খুব দাম, সকলে খেয়াল করতে হবে। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনি হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কোরআন কালামুল্লাহ বশনু, কাদিমাস্তি নইনু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তি ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা তুই বলেন? এ বাণী হলো সকলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন্নাস, এ কোরআন হেদায়েতের পথে, এ কোরআন হেদায়েতের পথে, এ কোরআন হেদায়েতের বাণী নিয়ে আসছে। এ কোরআন সকল মানুষের জন্য হেদায়েতের পথে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যত মানুষ আছে সকলের জন্য এই কোরআন হেদায়েতের পয়গাম নিয়ে আসছে। এই কোরআনের ছায়াতলে যে আসবে সে দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত ইমানদার, সম্মানিত মুসলমান, আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, এই দেশ কার দেশ বলেন? কার দেশ? এই দেশ মুসলমানের দেশ। এই দেশ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শাহপরান আলীর দেশ। এই দেশ হাফিজুর রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ সরমনাই ফিসাবুর রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ আল্লাহর দেশ। ঠিক বলেন? এই দেশ আল্লাহর দেশ। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আজানের তাকবীরের দড়িতে গৌরব গোবিন্দ দেশ ছেড়ে ফেরার করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অতএব মুসলমানদের দেশ, শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো খামখেয়ালি চলবে না। এই দেশে কোনো খামখেয়ালি চলবে না। গুণ, খুন, চুরি, জাহারাই, ডাকাতি, চুরি, বদমাশি এগুলো চলবে না। সুদ ঘুষ চলবে না। এটা মুসলমানদের দেশ। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলতেছি যে 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 কোটে আছেন সকলে এক বাক্যে মুমিন, সকলে এক বাক্যে মুসলমান। সবাই মৃত্যুবরণ করতে হবে, সকলে মরতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, হিসাব নিকাশ আছে, সকলে আমরা বিশ্বাস করি। অতএব আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আপনারা সকলে কি সংবিধানে কোরআন চান কি চান না? বলেন, আমাদের সংবিধানে কোরআন চান কি চান না? আমাদের পার্লামেন্টে কোরআন হোক, এটা চান কি চান না? আমাদের দেশটা ইসলামিক রাষ্ট্র হিসাবে আল্লাহ কবুল করুক, এটা চান কি চান না? অতএব আমি আপনাদের অনুরোধ করে বলবো যে আমরা প্রত্যেক এলাকায় একটা ওয়ার্ডের জন্য একান্ত আর না হলেও একটা কোরআনের কারি যদি কোরআনকে সই শুদ্ধ করে পড়তে পারে, কোরআনের তেলাওয়াত খুব সুন্দর করে পড়তে পারে, একজন কারিও যদি হয়, সে এলাকায় একটা মেম্বার হোক। ঠিক করে বলেন? অতএব একটা ইউনিয়নের জন্য একটা কোরআনের সই শুদ্ধ হাফেজ, আন্তর্জাতিক মানে হাফেজ, একটা ইউনিয়নের জিম্মাদার চেয়ারম্যান হোক, এটা আমরা চাই। ঠিক করে বলেন? অতএব একটা উপজেলার একটা এমপির জন্য আমরা এরকমভাবে একজন ভালো মাপের মাওলানা হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন? অতএব এই দেশে এরকমভাবে মন্ত্রী হিসাবে আমরা বড় আলিম মুফতি মহাদেব চাই। আমরা এই দেশের প্রত্যেকটা কোটায় প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় ভাগে ভাগে আলেম ওলামাদেরকে আমরা চেয়ারে বসাইতে চাই। ঠিক কিনা বলেন? অতএব আমরা চাই প্রত্যেকটা কোটায় আলেম ওলামারা বসুক। আর যখন আলেম ওলামারা চেয়ারে বসবে তখন আর খামখেয়ালি চলবে না, আর চুরি চামারি চলবে না, আর বদমাশি চলবে না। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো যে ইসলামিক হাত পাকা প্রতীক
সরমনায় ফিসাবুজুর এরকমভাবে আপনাদের ধারে ধারে আপনাদের বারবার ভোট চায়, এটা আপনার আমার ইমানি পরীক্ষা, ঠিক কিনা বলেন? এটা আপনার আমার ইমানি পরীক্ষা। আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব আপনি আমি যখন মোহাব্বত করব কাফেরকে, মোহাব্বত করব ইহুদিকে, মোহাব্বত করব তাগুতকে, মোহাব্বত করব বেদিনকে, জানি রাখুন, শুনে রাখুন, দিল্লি বললাম কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথে আলোচনা হবে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে আপনি কাফেরের সাথে উঠবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি বেদির সাথে উঠবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি হিন্দুর সাথে উঠবেন। আর যখন আপনি হক্কানি উলামায়ে কেরামদের ভালোবাসবেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিজের জীবন সঙ্গী বানাবেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি হক্কানি উলামায়ে কেরামদের সাথে উঠবেন। অতএব আল্লাহ রাসূল বলছেন যে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যখন হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই নিশ্চিত, সন্দেহ নাই, কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই আলেমদের সাথে উঠতে পারবেন। আমি এই জন্য আপনাদের সকলকেই অনুরোধ করে বলতেছি যে হাত পাকা প্রতীক এরকমভাবে ফিসাবুজুর এরকমভাবে ভোট চাইতেছেন বাংলার জমিনে, আমরা সকলেই চাই সে এরকমভাবে সরকার হোক এবং হাত পাকা ইসলামী আন্দোলন বাংলার জমিনে উত্তরণ হোক। আমরা সকলেই চাই যে ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশটা আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন?